আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমি আপনার জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যা হয়তো আপনার মনের সবচেয়ে কাছে হবে। এক এমন অনুভূতি যা না সবাইকে নসিব হয়, না সবাই এটাকে বুঝতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অপেক্ষার, এই ভালোবাসায় ভরা কিন্তু নিঃশব্দ অনুভূতির, যা মনের কোন না কোনো কোণা থেকে মানুষকে জ্যান্ত রাখে। কখন আপনি অনুভব করেছেন কি মন হঠাৎ কারো খেয়ালে ভরে গেছে? কখনো রাতের একাকিত্বে এমন মনে হয়েছে কি কেউ কোথাও বসে আপনার নামের দোয়া চাইছে? কখনো হাওয়া চলে আর এমন মনে হয় যেমন আপনার বার্তা নিয়ে কেউ পেরিয়ে গেল? এটা কোনো কাকতালীয় হয় না, এটা সেই রুহানি সময় হয় যখন আল্লাহ দুটি মনের মধ্যেও কোনো না কোনো ইশারা পাঠিয়ে দেন। এমন মনে হয় যেমন কায়নাত নিজের নিঃশব্দে বলছে কি কেউ রয়েছে যে তোমাকে ভুলতে পারে না, কেউ আছে যে তোমার জন্য এখনো দোয়া করেছে, কেউ আছে যে তোমার না থাকার পরেও তোমার থাকাকে অনুভব করে। ভালোবাসা এটা দুনিয়ার সবচেয়ে সুন্দর অনুভূতি, আর ভালোবাসার সবচেয়ে উত্তম রূপ হলো অপেক্ষা। সেটা যা জবানের দ্বারা পালন করা হয় না, চেহারাতে প্রকাশিত হয়, বাস মনের কোন কানায় গিয়ে নিঃশব্দের সাথে শ্বাস নিতে থাকে। অপেক্ষা সেই অনুভূতি যা মানুষের ভেতর সবর, আশা আর দোয়াকে জ্যান্ত রাখে। মানুষ যাকে ভালোবাসে সে তার অপেক্ষা অবশ্যই করে। এটাই ভালোবাসার প্রথম অনুভূতি আর শেষ ইয়াকিন হয়। কখনো ভেবেছেন মানুষ অপেক্ষা কেন করে? এজন্য কি ভালোবাসা উপস্থিতিতে নয়, অনুভবে জ্যান্ত থাকে। যখন কেউ মন থেকে তোমাকে চাইতে লাগে তো সে তোমার না থাকাতেও তোমার থাকা অনুভব করে। কখনো কেউ খুব সুন্দর কথা বলেছে, যে ভালোবাসা সেটা নয় যেটা হাসিল হয়ে যায়, বরং সেটা যা হাসিল না হয়েও মনের উপস্থিত থাকে। যখন কেউ তোমাকে সত্য মন থেকে চায় তো সে তোমার নিঃশব্দে কথা বলাকেও বুঝে নেয়। তোমার না থাকাতেও তোমার থাকা অনুভব করে, আর তোমার জিকিরে নিজের দিনকে আলো দেয়। ভালোবাসা করা মানুষ যখন কারোর থেকে দূরে হয় তো সে দিন আর রাতে দুয়াতে আর স্বপ্নে তার সাথে জুড়ে থাকে। তার মনে শুধু এই প্রশ্ন হয় কি কবে সে ফিরবে, কবে এসে মিলবে, কখন সে হাসবে। এটার অপেক্ষা ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ ইবাদত হয়, কেননা যখন মানুষ ভালোবাসার চিন্তায় থাকে তো তার অপেক্ষাও ইবাদত হয়ে যায়। মানুষ যাকে ভালোবাসে তার অপেক্ষা করতে থাকে, কে সে কবে আমার সাথে কথা বলবে, কবে আমার নামে হাসবে, কবে আমার কথা বুঝবে, কবে আবার মনের কাছে আসবে। এটা ভালোবাসার প্রহর অপেক্ষা করা, চাওয়ার পরে সবর করা। আর আল্লাহর কাছে সবরকারীদের জন্য বড় পুরস্কার রয়েছে। কোরআনে ইরশাদ রয়েছে, নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত 133। তো যদি তুমি অপেক্ষায় রয়েছ তো জেনে নাও আল্লাহ তোমাকে একা ছাড়েননি, তিনি তোমার মন পরীক্ষার জারিয়ায় পবিত্র করেছেন। ভালোবাসায় যে অপেক্ষা করে তার চোখ এক চমক, মনের দোয়া আর এক অদ্ভুত শক্তির জন্ম হয়ে যায়। সে নিজেও জানে না, কিন্তু তার মন রোজ আল্লাহকে বলে কে আমার রব, সেই মানুষকে আমার নসিবে লিখে দিন যার জন্য তুমি এই অপেক্ষার জন্ম দিয়েছ। যদি কেউ তোমার অপেক্ষা করছে তো তার নজরে তোমার গৌরব থাকবে, তার কথায় তোমার ভালোবাসা থাকবে, আর তোমার কাছে তোমার জিকিরের খুশবু হবে। সে তোমাকে পাওয়ার জন্য জিদ করবে না, বরং তোমার জন্য দোয়া চাইবে। এটাই সত্য ভালোবাসা, যা লুকিয়ে দোয়াতে বদলে যায়। মনে রাখবেন, অপেক্ষা কখনোই যাওয়া হয় না। আল্লাহ জানেন তোমার সবর কত দূর পর্যন্ত রয়েছে, আর তোমার দোয়া কবে রং আনবে। কখনো কখনো যে দেরি মনে হয় সেটা আসলে আল্লাহর ভালোবাসা হয়, তিনি তোমাকে ভালোর জন্য প্রস্তুত করতে থাকেন। আমার প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই 6টি নিশানির কথা যা প্রকাশ করে কি কেউ কোথাও তোমার জন্য নিঃশব্দতায় অপেক্ষা করছে। সেই নিশানি নবসাতীয় হয় আর রুহানীয় হয়, আর সেই ইশারা যা কখনো কখনো কায়নাত নিজে নিজে দিয়ে দেন। যদি আপনি কখনো কাউকে সত্য মন থেকে চেয়েছেন, যদি আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া চেয়েছেন, তো ইয়াকিন করুন এই ভিডিও আপনার মনকে অবশ্যই ছুঁয়ে নেবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি মন থেকে দোয়া চাওয়াকারী মানুষের মধ্যে হন তো কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন। 4 নম্বর নিশানি, স্বপ্নে আসা। সর্বদা সেই মানুষ স্বপ্নে আসে, নিঃশব্দে দেখে বা তোমার কাছে বসে। এই স্বপ্ন কোনো ভাবনা নয়, বরং রুহানি বার্তা হয়। অপেক্ষার কৈফিয়াত অপেক্ষা শুধু সময়ের হয় না, দোয়াও হয়। যদি তোমার মনে হয় কি কেউ তোমার অপেক্ষা করছে আর তুমি নিজেও বিনা কারণে কারো অপেক্ষা করছো, এটা কোনো কাকতালীয় নয়, বরং রুহের সংযোগ হয়। এটা সেই কৈফিয়াত যাকে টেলিপ্যাথিক কানেকশন বলা হয়, যেখানে দুটি মন না বলেই একে অপরকে অনুভব করে। কখনো কখনো এটা সেই সময় হয় যখন তোমরা দুজন একই সময়ে একে অপরের জন্য দোয়া করো।
একে অপরকে মনে করো, আর মনের দুনিয়ায় সেই সময় আল্লাহর হুকুমে জুড়ে যায়। অপেক্ষা কখনো খালি যায় না। যদি নিয়াত সত্য হয় তো রব দুজনকে এক সময় এক মঞ্জিল আর এক দোয়াতে মিলিয়ে দেন। 5 নম্বর নিশানি, কায়নাতের ইশারা। যখন তুমি কোনো জায়গা যাও আর তার নাম, তার ঝলক কোনো শব্দে, কোনো গানে বা কোনো দোয়াতে শুনো, এটা কোনো সাধারণ হয় না, এটা আল্লাহর নিশানি হয় কি যার জন্য তোমাকে বানানো হয়েছে সে তোমার কাছে আসছে ধীরে ধীরে। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন কি যখন ভালোবাসা সত্য হয় তো সে রাস্তা নিজে বানিয়ে নেয়, মঞ্জিলের অপেক্ষা করে না। অস্থিরতা আর রুহের অস্থিরতা, যখন কেউ তোমার হয়েও তোমার থেকে দূরে থাকে তো মনের ভেতরে অদ্ভুত অস্থিরতা, এক বেনাম কষ্টের জন্ম হয়ে যায়। এটা সেই সময় হয় যখন শরীর তো কিছু বলে না কিন্তু রুহ চিৎকার করে ওঠে। যদি তোমাকে বারবার কারো খেয়াল বিনা কারণে কষ্ট দেয় তো হয়তো সেও তোমাকে অনুভব করছে। এই অস্থিরতা কখনো কখনো দোয়ার থেকে জন্ম হয়, যখন কেউ তোমাকে মনে করে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইতে থাকে আর তুমি একদম অস্থির হয়ে যাও। এই ভালোবাসার সবচেয়ে সুন্দর দুঃখ এটা হয়, যা শুধু সেই মনকে নসিব হয় যেটা সত্য হয়। 6 নম্বর নিশানি, অনুভব করা। না দেখে ভালোবাসা শুধু দেখার নাম নয়, এটা অনুভব করার ক্ষমতা হয়। যদি তোমাকে মনে হয় কি কেউ তোমার পরোয়া করে, তোমার জন্য দোয়া করে আর তোমার কষ্টকে অনুভব করে, তো এটা আল্লাহর এক খাস নিশানি। আল্লাহ কখনো রুহের মাঝে এমন অনুভূতির জন্ম করে দেয় যা জামানার দূরত্বেও ভেঙে যায় না। এই অনুভূতি তোমার তখনই আসে যখন তোমার মন একদম শান্তিপূর্ণ হয়ে যায়। এটা সেই সময় হয় যখন কেউ কোথাও বসে তোমার জন্য দোয়া চাইতে থাকে। যদি তোমাকে এই নিশানি তোমার নিজের জীবনে অনুভব হচ্ছে তো দুঃখী হবে না। আল্লাহর সমস্ত ফাইসালায় এক সময় এক হিকমত আর এক ভালোবাসা লুকিয়ে থাকে। সেই রব যিনি পাখিকেও খিদায় ঘুমাতে দেন না, সে তোমাকে খালি কখনোই ছাড়বে না। বাস দোয়া করতে থাকো, কেননা কখনো কখনো নিঃশব্দ অপেক্ষা দোয়া হয়ে যায় আর সেটা কবুল হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।